ফেরেশতার তুল্য নিষ্পাপ ছাত্রগুলো। ভোর রাত্রে উঠে তারা যারা হেফজখানায় পড়ে, হাফেজ যারা হেফজ যারা পড়েছেন তারা জানেন, আমরা তো হেফজখানা চালাই, হেফজখানায় পড়ে আর যে হাফেজ হয়ে আজকে মাদ্রাসা লাইনে আলহামদুলিল্লাহ, এবং আপনাদের এই দারুল কোরআন মাদ্রাসা সহ আপনাদের চেঙ্গাগান্ধী গোলাপরিচর আরও মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, কথা ঠিক কিনা? যেখানেই সারা বাংলাদেশে হেফজখানা আছে, প্রত্যেক হেফজখানাই ফজরের আগে উঠতে হয়। কখন উঠতে হয়? ফজরের আগে, যখন মানুষের ঘুম সবচেয়ে বেশি আরাম লাগে, ঠিক কিনা? সবচেয়ে বেশি আরাম যখন ঘুম পায়, সবচেয়ে বেশি সারা রাত্র এলোমেলো করে ঘুম আসে না এমনি সেমনি, যখন সবচেয়ে বেশি ঘুম আসে আরাম লাগে, শয়তান রান টিপে শোল টিপে আরাম করে ঘুমানোর জন্য, যাতে ফজর নামাজটা পড়তে না যায়। এমনভাবে শীতের দিন আরো বেশি আরাম দেয়, টিপ্পা শয়তানে যে যাইস না, এমন আরাম লাগতেছে, বউ কাউর যাও না, কোরবানি করে দেয়, কার রাগ আর ভালো লাগে না, যে শীত লাগতেছে আরামে এত করে সারা রাত দিয়া করে এত করে ঘুমটা ধরছে, এই আরামের ঘুম ভাঙ্গা পড়ছে, দিতাম না, নামাজ পড়তাম, কথা ঠিক কিনা? ওই আরামের সময়, ওই আরামের শান্তির ঘুমের সময় ছাত্র আল্লাহর কোরআন পড়ার সময় রাত্র 4টা 4:30টার দিকে উঠে তারা কি করে ঠান্ডা পানি দিয়ে উযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর সেই মহাগ্রন্থ কোরআন নিয়ে পড়া শুরু করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইভাবে যখন ছাত্রগুলো ছোট ছোট ছাত্ররা উস্তাদদের ডিক্লারেশন অনুযায়ী, মাদ্রাসার নিয়ম কানুন অনুযায়ী ফজরের আগে যখন উঠে তারা ওই ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া ওই মাদ্রাসার ভিতরে ঢুকিয়া কোরআন হাতে নিয়ে পড়া আরম্ভ করে। আল্লাহ দেখে কি দেখে না? আওয়াজ দেয়া কোন, আওয়াজ দেয়া বলেন, দেখে কি দেখে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক, দেখো ফেরেশতারা রে, আমার কচি কাছে মাসুম বাচ্চাগুলো আমার কোরআন তেলাওয়াত করার জন্য আরামের ঘুমকে হারাম কইরা দিয়া মাদ্রাসার নিয়ম কানুন মানিয়া কোরআনে হাফেজ হওয়ার জন্য, সিনার মধ্যে কোরআন ধারণ করার জন্য তারা ভোর রাত্রে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া কোরআন হাতে নিয়া আমি আল্লাহর প্রশংসা, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা আরম্ভ করতেছে। আমি এখন কি করতে পারি বলো? ফেরেশতারা কয়, আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে কি দান করবেন আপনি তো ভালো জানেন। কয় আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তুমি সাক্ষী থাকো, তার আত্মীয় স্বজন মুরব্বীরা, বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মুরব্বীরা যারা অন্ধকার কবরে আছে, তার কোরআন তেলাওয়াতের বরকতে তার বংশের কবর আযাব আমি আল্লাহ মাফ কইরা দিলাম। তার কোরআন তেলাওয়াতের বরকতে ভোর রাত্রে উঠে কোরআন তেলাওয়াত করে আমি আল্লাহকে ভুলে না, আমি আল্লাহর কোরআনকে সিনায় ধারণ করার জন্য তারা এই দারুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা গোলাপরিচর চেঙ্গাকান্দির এই মাদ্রাসায় তারা পরে হাফেজ হয়ে কমপ্লিট হচ্ছে। আমি তাদের বাবা মা আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছে তাদের কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিলাম। জীবিত যারা তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। লাভ না লস? আওয়াজে বলেন লাভ না লস মাদ্রাসা পড়াইলে? কিন্তু যারা উল্টাপাল্টা কয় তাহলে এটার বিপরীতে, যেমন লাভ সহযোগিতা করলে, আর সহযোগিতার বাহিরে যারা নাকি বিরোধিতা করবে তাদের জন্য রয়েছে আল্লাহর শক্ত আযাব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, কথাটা ঠিক কিনা? কঠিন শাস্তিদায়ক আযাব আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছেন। যারা কোরআনের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে, ছাত্র শিক্ষক ওলামায়ে কেরাম মসজিদের ইমামদের মুয়াজ্জিনদের খাদেমদের বিরোধিতা করে, ওই দুশ্চরিত্র নিষ্ক্রিয় এবং সেই নাস্তানাবুদ শয়তানের দূষর ওই বান্দাদের জন্য, বান্দীদের জন্য আল্লাহ লানত তাদের উপরে। আল্লাহ বলে দিলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তাদের জন্য কঠিন শাস্তিদায়ক আযাব আমি আল্লাহ রেখে দিলাম। বলেন না নাউজুবিল্লাহ। আমরা কি মাদ্রাসা কোরআনের পক্ষে থাকবো নাকি বিরোধিতা করব? আওয়াজ দা বলবেন ইনশাআল্লাহ। মাদ্রাসার পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? আমরা কোরআনের পক্ষে থাকবো। আজকে মাদ্রাসা ছাত্ররা আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা থেকে হাফেজ ছাত্ররা কমপ্লিট 30 পারা কোরআন শরীফ সিনায় ধারণ করে হেফজ শেষ করেন। এটা কি খুশির খবর না? আপনারা যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতেছেন আলহামদুলিল্লাহ, আপনাদের টাকা পয়সাগুলো শ্রমগুলো কাজে লাগতেছেন আলহামদুলিল্লাহ। এই যে আপনারা যারা টাকা পয়সা দিয়েছেন, এই গত বছরও কিন্তু এটা একটা গর্ত ছিল, ঠিক কিনা?
আজকে এই গর্তের উপরে, নদীর উপরে মাটি ভরাট করে আপনাদের দেওয়া দান অনুদান দিয়ে আজকে মাহফিলের মাদ্রাসার উন্নতি এই জায়গা ভরাট করেছে। আজকে এখানে কোরআনের বাগান, আলোচনার জান্নাতের বাগান আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন এই জায়গা ভরাট করার জন্য, তাদের টাকাগুলো কাজে লাগছে কিনা? অন্যজন অন্যখানেও তো অনেকে টাকা দেয়, গান বাজনার মধ্যে অনেকে টাকা দেয়। কালকে দাউদকান্দি রিভার শিশু পার্কে কনসার্ট হয়েছে, কনসার্ট, কথাটা ঠিক কিনা? ওইখানে যে কনসার্ট হয়েছে টাকা খরচ হয়েছে নি? ওই টাকাটি কি জান্নাতে যাইব নাকি জাহান্নামে যাইব? আওয়াজ দেবে না জান্নাতে না জাহান্নামে? বিভিন্ন জায়গায় কনসার্ট হয়, কুস্তি খেলা হয়, ঠিক কিনা? কুস্তি খেলা, কাবাডি খেলা, ব্যাডমিন্টন খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ওই জায়গার মধ্যে টাকা দিলে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে টাকা? আওয়াজ দেবে না জান্নাতে না জাহান্নামে? কারণ অনেকে কয় হুজুর যুবকেরা ফোলাফাইন মানুষ চায়, অনেক কি করতাম, ফোলাফাইন তো চাইবই, বালা জিনিস তো চায় না ফোলাফাইনে, ঠিক না বেটি? কারণ জান্নাতের বাগান সেখানে সাজান, কোরআনের বাগান তৈরি করেন, যেখানে কোরআনের বাগান সাজাইলে মানুষ দিনের কথা শুনতে পারবে, মানুষ কোরআন সুন্নাহর আলোচনা শুনে হেদায়েতের নূর তাদের অন্তরে পয়দা করতে পারবে, একটা মানুষ হেদায়েত লাভ করবে, কথাটা ঠিক না বেটি? এই মাদ্রাসা তৈরি করেছেন আলহামদুলিল্লাহ, এটা আপনাদের জন্য অত্যন্ত খুশনসিব, আপনাদের জন্য অত্যন্ত নেয়ামত যে আপনারা এই মাদ্রাসাটা পরিচালনা করতেছেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট ছাত্র শিক্ষক কমিটি, পরিচালনা পরিষদ, দান খয়রাত, মহিলা পুরুষ যারা আছেন, ছাত্র শিক্ষকদের বাবা মা সহ সবাইকে যাতে আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা করে দেন, আমরা সকলে বলে আমিন। এই মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ তাআলা কাল কঠিন হাসরের ময়দানে বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করে দেন, আমরা সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমান যখন আমার রাসূলের উপরে নাজিল করলেন, সূরাতুর রহমান নাজিল করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে বসিয়া সাহাবীদের সামনে ডাক দিয়া বললেন, ও সাহাবীরা রে, এই সূরাতুর রহমান আমি রাসূলের উপরে নাজিল হয়েছে, কে পারবা কাবার সামনে যাইয়া সূরাতুর রহমানটাকে একটু তেলাওয়াত করতে পারবা? সুবহানাল্লাহ বলেন। আমার মন চায় কাবার সামনে দাঁড়িয়ে এই সূরাতুর রহমান কেউ আছে তেলাওয়াত করতে পারবা? শিশু নাবালেক একজন সাহাবী যিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পারবো গো নবীজি, আপনি অনুমতি দেন কাবার সামনে যাইয়া আমি সূরাতুর রহমান, আল্লাহর নামের এই কোরআনের তেলাওয়াত, এই সূরাতুর রহমান আমি তেলাওয়াত করতে চাই, যদি আপনি রাসূল অনুমতি দেন। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট মানুষ, তাকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, তুমি ছোট মানুষ, কোরআন তেলাওয়াত করবা, কতজনে বাধা দিতে পারে, আঘাত করতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ইমানের জোরে, ইমানের বলে বলিয়ান হয়, ইমানের স্পিরিট বৃদ্ধি করে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত বাধাই আসুক না কেন আমি আল্লাহর খানায় কাবা বাইতুল্লাহ শরীফের সামনে সূরাতুর রহমান, আল্লাহর কালাম তেলাওয়াত করতে চাই, আপনার অনুমতি মাত্র। বলেন না সুবহানাল্লাহ। কথাটা ঠিক না বেটি? আমরা যদি আমাদের হোলামেন্টে খালি গায়ে মিছিল হয়, যারা ইসলামের বিরুদ্ধে কথা কয় তাদের বিরুদ্ধে একটা মিছিল দিমু, বাপ গাড়ি দিচ্ছিস না, ঠিক না বেটি? বাপ মা এক নম্বরে, পোলা যাওয়ানোর লেগে কুদরা রাজি হয়, বাপ মা আরো দেয় বন্ধ করে, রাস্তাঘাট বন্ধ করে দেয়, হ্যাঁ রেডি যাওয়ানোর দরকার নাই, বিপদ আইব, এই জি, ঠিক না বেটি? এই নিয়ে ইমান আপনার আমার। হ্যাঁ, আরবের বাবা মা তাদের সন্তানদেরকে যুদ্ধ শিক্ষা দিতেন, যাতে ইসলামের জন্য তারা যুদ্ধ করতে পারে, তাদেরকে তলোয়ার শিখাইতেন, লাঠি চালানো শিখাইতেন, ডাল চালানো, তীর মারা শিখাইতেন। কেউ তো ঠিক কিনা? মৃত্যুর সময় যদি বলে যাইতেন, যুদ্ধের সময় যখন মারা যাইতেন, স্ত্রীদেরকে বলে যাইতেন, আমি যদি মারা যাই আমার সন্তানকে কোরআন শিক্ষা দিবা, দিন ইসলাম শিক্ষা দিবা, এবং তাদেরকে তীরন্দাজ যুদ্ধাহত যুদ্ধর জন্য তাকে ভালোভাবে তৈরি করবা, যাতে ইসলাম বিরোধীদের সাথে ইসলামের জন্য যুদ্ধ করতে পারে, যোদ্ধা। সুবহানাল্লাহ বলেন। আর আমরা এই যুদ্ধের রাজ্যে কই জঙ্গি, ঠিক না বেঠিক? ইসলামের জন্য যুদ্ধ করতে গেলে কি কই? জঙ্গি, জঙ্গি, নাউজুবিল্লাহ কন। এগুলা হলো বলা না, ইসলামকে মানে বন্ধ করে দেওয়ার জন্য, ইসলামকে মানে থামিয়ে দেওয়ার জন্য তারা এই চক্রান্ত পায়। তারা এগুলা হচ্ছে খ্রিস্টান, ইহুদি, নাসারাদের একটা চক্রান্ত। কথাটা ঠিক না বেঠিক?
এগুলা কখনো ইমানদারদের কাছে এগুলো কোনো কিছুই না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমি কাবার সামনে গিয়ে সূরাতুর রহমান তেলাওয়াত করব। সুবহানাল্লাহ বলেন। সবার সামনে যখন দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে যাও, কাবার সামনে গিয়া সূরাতুর রহমান তেলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে চলে গেলেন, কাবার সামনে দাঁড়াইয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুর রহমান আল্লাহর কালামের তেলাওয়াত করা আরম্ভ করলেন। যখন সূরাতুর রহমান তেলাওয়াত করা আরম্ভ করলেন, কিছুক্ষণ পরে সবচেয়ে দুষ্টিত কাফের, তদানীন্তন কাল সময়ের সবচেয়ে বড় দুশ্মন, ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, কোরআনের দুশ্মন আবু জাহেল দৌড়ে আইসা আব্দুল্লাহ ইবনে মাসউদকে টাস করা গালের মধ্যে একটা থাপ্পড় দিয়ে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। থাপ্পড় দেওয়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদের গাল ফেটে রক্ত বের হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। কিছুক্ষণ পরে আবার সুস্থ হয়ে আবার কোরআন তেলাওয়াত করা আরম্ভ করলেন। আবার আবু জাহেল পরের গালে আরেকটা থাপ্পড় দিয়ে দিলেন, 5টা আঙ্গুল বসে গেল, রক্ত বেয়ে বেয়ে পড়তেছে এবং চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কাঁদতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আবু জাহেল ডাক দিয়ে বলল, এই কাবার এলাকা আমার এলাকা, এখানে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা যাবে না। বলেন না নাউজুবিল্লাহ। কাবার এলাকা বলে আবু জাহেলের, নাউজুবিল্লাহ কোন? এই জমিন কার? আওয়াজ আমার, জমিন কার? এই জমিনের সব কিছু কার? আমরা কার? আবু জাহেল কার? আবু জাহেলের মালিক তো আল্লাহ। কথাটা ঠিক কিনা? আবু জাহেল কয় কাবার এলাকাটা বলে আবু জাহেলের, নাউজুবিল্লাহ কোন? কয় এলাকাত কোরআন তেলাওয়াত করতে, এই এরিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করা যেত না, আল্লাহর কালাম পড়া যাবে না। এই আল্লাহ, নাউজুবিল্লাহ কোন? না, আজান দিয়ে লাইছে।